সাসপেনশন কেন ব্যবহার করা হয় সেটা বলে। গাড়ির দোলন কমানোর জন্য, দোলন কমানোর জন্য, তারপর ঝাঁকি কমানোর জন্য, চেসিসকে ভালো রাখার জন্য, চেসিস বডিকে ভালো রাখার জন্য, তাই না? হ্যাঁ, আচ্ছা, এই জন্য সাসপেনশন সিস্টেম ব্যবহার করা হয়। মূল উদ্দেশ্যটা হচ্ছে সাসপেন্ড মানে হচ্ছে ঝুলিয়ে রাখা, সাসপেন্ড থেকে সাসপেন্ড ঝুলিয়ে রাখা, ওখানে চাকরি থেকে সাসপেন্ড করে রাখছে, ঝুলিয়ে রাখা। চেসিস বডিকে ঝুলিয়ে রাখছে চাকার অনুপাতে, চাকা এক জায়গায়, চাকার মাঝখানতে এগুলোকে ঝুলিয়ে রাখছে, একবারে ছেড়ে দেওয়া। তো গাড়িতে দুই ধরনের সাসপেনশন ব্যবহার করা হয়, সামনের চাকার সাসপেনশন সিস্টেম, পিছনের চাকার সাসপেনশন সিস্টেম। সামনের চাকার যে সাসপেনশন সিস্টেম সেটা পিছনের চাকার থেকে একটু আলাদা বর্তমানে। এটা যেহেতু অনেক আগের গাড়ি, সেই ক্ষেত্রে সেমও হতে পারে, সম্ভবত সেম একই সাসপেনশন সিস্টেম। তো এখন যে গাড়িগুলো, সেই গাড়িগুলোতে আমরা হচ্ছে পাতা আকৃতি বা লিপ স্প্রিং ব্যবহার করি, পাতি স্প্রিং বা পাতা আকৃতি এটা ব্যবহার করে থাকি। তা মোটামুটি পিছনের চাকায় 4 ধরনের সাসপেনশন সিস্টেম ব্যবহার করা হয়। একটা হচ্ছে পাতা আকৃতি বা লিপ স্প্রিং, তারপরে কয়েল স্প্রিং, হ্যাঁ, তারপরে হচ্ছে যে একটা টেনশন বার, আর একটা হচ্ছে হাইড্রোলিক সিস্টেম বা হাইড্রোইলাস্টিক সিস্টেম। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আমাদের একটা টর্শন বার সিস্টেম রাখা হয়েছে, এটা টর্শন বার, আর এটা হচ্ছে কয়েল স্প্রিং বা স্প্রিং সিস্টেম। এখানে কিন্তু পাতা আকৃতি নাই, পাতা আকৃতির আবার প্রকারভেদ আছে, একক আছে, দৌতা আছে, পাতা আকৃতি ওই গাড়িটাতে আছে, ওটা দেখানো হবে। হ্যাঁ, দুই ধরনের, যেটাতে খুলতে পারবে সেটাতে যেন হয়ে যায় আমাদের। এখন এটা এই যে এটা যে ধরে আছে, এই যে এটা যে ধরে আছে স্প্রিং, এটা হচ্ছে যে আপার আর্ম বা বাহু, এটা ওপরের বাহু, এটা। আর নিচের যেটার সাথে আছে সেটা হচ্ছে লয়ার আর্ম বা নিচের বাহু। হ্যাঁ, এটা হচ্ছে যে স্প্রিং বা কয়েল স্প্রিং, মানে পেঁচানো যে ধরনের স্প্রিং হতে পারে, এটা কয়েল স্প্রিং, কয়েলের মতন পেঁচানো দেখে পেঁচানো কয়েল স্প্রিং বলা হচ্ছে। আচ্ছা, এটা যে দেওয়া হচ্ছে এটা হচ্ছে যে এটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কোনো কারণে স্প্রিং টেনশন কমে যায়, নরম হয়ে যায়, ভেঙে যায়, তাহলে এটা আছে এখানে বাজে দাম। হ্যাঁ, মাউন্টিং না, একটা মাউন্টিং বলা হয় না, এই গ্যাসকেটের সাথে এটা সুন্দরভাবে দেওয়া আছে। এগুলো কিন্তু গ্যাসকেট, রাবার গ্যাসকেট, হ্যাঁ, এগুলো রাবার গ্যাসকেট। তো কোনো কারণে এটা ভেঙে গেল, তখন হবে কি, এটা আসে এটার সাথে বাজে থাকবে। চাকার একটা নির্দিষ্ট মাপ আছে, সেই পর্যন্ত আসে থাকবে, মানে এই বডিটা আসে চাকার উপর আর পড়বে না। এটা দেওয়ার উদ্দেশ্যই প্রায় অনেক গাড়িতেই এখন দেওয়া হয়, কারণ কোনো কারণে এটা ভেঙে গেলে এটা কিছুটা ধরে থাকবে, আর এটার মাথায় এসে কিছুক্ষণ ধরে থাকবে, তাহলে চাকার সাথে সরাসরি বডি আসে লাগবে না। কারণ সরাসরি চলন্ত অবস্থায় বডি আসে লাগলে গাড়ি আরেকদিকে নিক্ষিপ্ত হয়ে যাবে, বড় দুর্ঘটনা ঘটে যাবে। এখন এই সাসপেনশন সিস্টেমটা করা হয় মূলত চেসিসের সাথে চাকাকে ঝুলিয়ে রাখা হয়েছে। দেখেন, চেসিসের সাথে সিস্টেম করে চাকাকে ঝুলিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, তো এই জায়গায় দেখা যাচ্ছে এটা হচ্ছে দুইটা অংশ। একটা হচ্ছে যে এটা হচ্ছে চেসিস, এটা হচ্ছে চেসিস, এটা এই যে যেটার উপর বডিটা আছে আর কি, এটা হচ্ছে চেসিস। আর এটা হচ্ছে বডিতে যাত্রী মালবাহী গাড়ি হলে মালামাল বহন করা হবে, যাত্রীবাহী গাড়ি হলে যাত্রী বহন করা হবে। সেই ক্ষেত্রে চেসিসের সাথে চাকাকে ঝুলিয়ে রাখা হয়েছে, আর বডিকেও উপরে ঝুলিয়ে রাখা হয়েছে। চেসিসের সাথে ইঞ্জিন, স্টিয়ারিং সিস্টেম, তারপরে হচ্ছে যে এক্সিলেটর, ব্রেক, এগুলো সিস্টেম, সবগুলো সিস্টেম বা গাড়ির কন্ট্রোলিং সিস্টেমটা আমরা চেসিসের সাথেই রেখে দিই। তারপরে এখানে ফুয়েল ট্যাঙ্ক আছে, তারপরে ওখানে ডিফারেন্সিয়াল আছে, সামনে ডিফারেন্সিয়াল গিয়ার বক্স আছে। এই সমস্তগুলোই মূলত চেসিসের সাথে সম্পৃক্ত। চেসিস ছাড়া গাড়ি কল্পনা করা যাবে না। আর এই চেসিসের সাথে বডিকে ঝুলিয়ে রাখা, কাঠামোটাই হলো চেসিস। চেসিসের সাথে মূল কাহিনীটা হচ্ছে চেসিসের সাথে এই চাকাকে ঝুলিয়ে রাখা বা বডিকে ঝুলিয়ে রাখা হচ্ছে সাসপেনশনের মূল উদ্দেশ্য। আর একটা জিনিস জানা ছিল, ওইখানে কি কোনো বিয়ারিং ব্যবহার করা হয়? এখানে সচরাচর নিচে এটা না, এটা মোটরসাইকেলেও আছে, এমনকি সাইকেলেও দেখা যায়। এটা দেওয়া হয়েছে হচ্ছে যে, এটার নাম কি ভাই? এটা হচ্ছে ফিক্সড টেনশন বার, আর একটা হচ্ছে ফ্লেক্সিবল টেনশন বার। বড় বড় ট্রাকে দেখবেন যে একটা মাথার সাথে একটা গাড়ি ধাক্কা খেলে এই টিঙ্কেল লম্বা বড় হয়।
কিন্তু এটা তা হবে না, এটা এটা fixed tension, tension। টেনশন বার একদম Tension ঠিক। bar। তার Fixed মানে tension কোনো bar। কারণে যে উঁচু নিচু হলো, এই চাকাটা নিচে পড়ে গেছে, ওই চাকাটা উপরে উঠে গেছে, তখন যদি এটা না থাকে কোনো কারণে চাকাটা একটু পিছায়, পিছিয়ে চলে যাবে, হ্যাঁ। তখন দেখা যাচ্ছে গাড়ির নিয়ন্ত্রণ থাকবে না। এই জন্য এই ফিক্সড টেনশন বাদ দেওয়া হচ্ছে, টানিয়ে নিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কোনো জোরে ঝাঁকি খেলেও বা এর নিচে বড় একটা হচ্ছে পাথর পড়লেও জানি সমস্যার সৃষ্টি না হয়। এই জন্য মূলত এই ফিক্সড টেনশন বার ব্যবহার করে। এটা এখন আপডেট করে দেওয়া যায়, হুম। ট্রাকে ডাবল দেওয়া হয়, পাতির উপরে দেখবেন দুইটা হ্যাঁ, দেওয়া আছে। এরকম করতেছে, একটাতে দুইটা কাম করা হয়েছে, মানে একটা ফিক্সড করে দেওয়া আছে, লম্বা দুটো ফিক্সড করে দেওয়া আছে, কোনো কারণে ঝাঁকি খেলে ওটা দেখবেন যে লড়াচড়া করতেছে, ফ্লেক্সিবল। এটা হয় কি এই সাসপেনশনটাকে সুরক্ষিত রাখে, চাকার ঝাঁকি সরাসরি ওজনটা পড়তে দেয় না। এটা হচ্ছে মূল কাহিনী। এটার কাজও আছে, ধরতে পারে। আর এলাতে বুশ, লোহার সাথে সরাসরি যেন প্লাস্টিকের বুশ বা রাবারের বুশ সরাসরি যেন কি সংযোগে না আসে, কারণ ধাতুর সাথে বা মেটালের সাথে মেটাল সংযোগ হলে পরে শব্দ হবে, সবভাবে ফাটে শব্দ যাবে। করবে, ফেটে যাবে, আরো সমস্যা হতে পারে। এই জন্য এখানে আমরা এই বুশনগুলো বা বুশগুলো ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে কি ধরনের সাসপেনশন ব্যবহার করা হয়েছে? Coil Coil suspension। কয়েল সাসপেনশন সিস্টেম বা এইটা হলো টরশন বার। টরশন বার। হ্যাঁ, এটাও সেম শক অ্যাবজর্বারের কাজ করে। মূলত শক অ্যাবজর্বার কখন বলা হয়? যখন কোনো শক্তি বা শব্দ শোষণ করে, সেটা হচ্ছে শক অ্যাবজর্বার। টরশন বার, টরশন বার চাপে Coil নিচে spring, হবে, আবার আর এটা জায়গায়। এর ভিতরে কিন্তু স্প্রিং এ আছে বা হাইড্রোলিক সিস্টেম দেয়া আছে, ফিক্সড টেনশন, কিন্তু এটা মূলত ফিক্সড টেনশন বার। শব্দ কমাবে। শক অ্যাবজর্বার মানেই শব্দ কমাবে। এটা যদি না থাকে, এটা স্মুথ শব্দ হতে পারতো, কিন্তু এটার জন্য এই শব্দটা আর হবে না। যেটার সাথেই বাধা থাক, উপরে যেটা থাকবে সেটা হচ্ছে যে আপার আর্ম, নিচে যেটার সাথে থাকবে সেটা লোয়ার আর্ম। এটা স্প্রিং ব্যবহার করা হয়েছে, এই জন্য এটা হচ্ছে যে স্প্রিং সাসপেনশন সিস্টেম। কি কি সমস্যা হতে পারে? স্প্রিং এর টেনশন কমে যেতে পারে। টেনশন কি? যে চাপ নেওয়ার যে ক্ষমতা, সেটা হচ্ছে টেনশন। যদি চাপ না নিতে পারে, তাহলে টেনশন কমে গেছে। আমরা কিভাবে বুঝবো যে সাসপেনশন সিস্টেমে? তখন দেখ বোঝা যাচ্ছে না আমি আসলে। হ্যাঁ, এর ভিতরে গ্যাপটা ছোট হয়ে গেছে, হ্যাঁ, দেখা যায় এতটুকু হয়ে গেছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এখান থেকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে এটা ছোট হয়েছে, আবার এই দিকে লক্ষ্য করবেন, দেখবেন যে এই সাইডে একটু ছোট হয়েছে। এটা স্প্রিং এর একটা নীতি, কিন্তু আমরা কিভাবে বুঝবো যে সাসপেনশনের সমস্যা হয়েছে বা কয়েল স্প্রিং এর সমস্যা হয়েছে? তখন গাড়ির পিছনে যদি আমরা খাড়া হব, খাড়া হওয়া অবস্থায় দেখবো যে দুই চাকাই সমান আছে বা বডি সমান আছে, কিন্তু দেখা যাচ্ছে এক পাশে এরকম হালকা হালে আছে, তার মানে কি সেই সাইডে সাসপেনশন সিস্টেমের সমস্যা আছে। টেনশন কমে যেতে পারে, ভেঙে যেতে পারে, বা এই রাবার বুশগুলো বা আপার আর্মগুলো খুয়ে ওপর দিকে উঠে যেতে পারে, ফেটে যেতে পারে, এইগুলো সমস্যা হতে পারে। এখন যদি বলে যে তাহলে এটা কি করব? এই স্প্রিংগুলো কোনো কারণে টেনশন কমে যায়, ভেঙে যায়, পুরোপুরি পাল্টাতে হবে, পুরোপুরিটাই পাল্টাতে হবে, এছাড়া চলবে না। এটা সেম কাহিনী। এর ভিতরে যে স্প্রিং বা হাইড্রোলিক সিস্টেম দেওয়া আছে, এটা যদি লিকেজ হয় বা স্প্রিংটা টেনশন করে যায়, মূল কথা হচ্ছে স্প্রিং যেখানে আছে সেখানে টেনশন করতে পারে। পাতা